মাঠে গড়ানো ফুটবলের উত্তাপ ডাগ আউট ছাড়িয়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছালো। লাল কার্ড দেখলেন বাংলাদেশের হেড কোচ মার্ক কক্স। তবে ডাগ আউটের সেই চরম নাটকীয়তা ছাপিয়ে প্রথমার্ধের শেষ হাসিটা হেসেছিল লাল সবুজের প্রতিনিধিরা। মাঠের লড়াইয়ে এক গোলে পিছিয়ে পড়েও যোগ করার সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সমতায় ফিরেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠ। তবে গোলের খাতা প্রথমে খোলে ভারতই। অনেকটা অরক্ষিত অবস্থায় মাথা ছোঁয়ান ভারতীয় ফরওয়ার্ড বিশাল যাদব। কোনো ভুল করেননি তিনি। টুর্নামেন্টে এটি বিশালের দ্বিতীয় গোল। এক গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় দল। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে পাঠানো হয় আব্দুল রিয়াদ ফাহিমকে, যিনি পরবর্তীতে ম্যাচের ভাগ্য বদলে দেন। নাটকীয়তার চরম শিখরে দেখা যায় প্রথমার্ধে ইনজুরির সময়ে টাচ লাইনের কাছে এক ভারতীয় ফুটবলারকে ট্যাকেল করা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের ডাগ আউট। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে দুই কোচ হাতাহাতিতে জড়িয়ে পড়ার উপক্রম হন। রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখালেও বাংলাদেশের কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন। কোচকে হারিয়ে দল যখন ছন্ন ছাড়া হওয়ার শঙ্কায়, ঠিক তখনই জ্বলে ওঠে বাংলাদেশ। যোগ করার সময়ে ১০ম মিনিটে রোনান সুলিভানের মাপা ক্রসে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্য ভেদ করেন বদলি নামা ফাহিম। সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে শেষমেশ আর কোনো লাভ হলো না। খেলার দ্বিতীয় অর্ধে কোনো দলই গোল দিতে পারেনি, যার ফলে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। আর এর ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল।